আই লাভ দিনাজপুর গাইস। এই হচ্ছে আমাদের দিনাজপুর নেতৃত্বর নেতৃত্বের জন্য বিখ্যাত আমাদের দিনাজপুর। চলে এসেছি আমরা আমাদের হৃদয়ের দিনাজপুরে গাইস। ট্রু লাভ, এই যে বিপজ্জনক ট্রু লাভ। প্রায় বহুদিন পর আসলাম এই মাথা সাগরে, আর মাথা সাগরে এসে ভাই একদম পুরা মাথা ঘুরে গেল আমার। আর এখন আমরা তারকাটা পার হচ্ছি পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশে গাইস। এটা নতুন ভাবে তৈরি হচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানকার ডেকোরেশন ভাই জোস। চারপাশে কি পরিমাণ বালি, এইদিকে দিনাজপুর বড় মাঠের অবস্থা, চারপাশে তারকাটা দিয়ে ঘেরে নিছে গাইস। পিছনে দেখতে পাচ্ছেন জুলাই অভ্যুত্থানের ভাই একটা খুব সুন্দর একটা ডেকোরেশন তৈরি করেছি। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আর আমি আমার ব্লগিং শুরু করে দিচ্ছি আমাদের তেলের পাম্পের সামনে বিরল বাজারে। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের দিনাজপুরে। আর আজকে বলতে গেলে আমাদের একটা লং ট্যুর হবে বাইক নিয়ে। তো ভিডিওটা সবাই শেষ সময় দেখবেন, আশা করি সবাইকে অনেক বেশি ভালো লাগবে। আর সাথে আমরা যাচ্ছি প্রায় 3 জন, আর বাইকে একটা আমাদের। তো উঠো বাইকে। তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি কাঞ্চন ব্রিজ পার হয়ে আমাদের দিনাজপুরে। তো দেখতে পাচ্ছেন আমাদের দিনাজপুর বড় মাঠের অবস্থা গাইস। ওই যে চারপাশে কি পরিমাণ বালি এইদিকে, আর ওইদিকে আমাদের সেনাবাহিনীর নিবাস তৈরি করছে। দিনাজপুর বড় মাঠের অবস্থা, চারপাশে তারকাটা দিয়ে ঘেরে নিছে গাইস। মেডিকেল রোডে এই পাশে যাবো ডাইরেক্ট শিশু পার্ক জিমনেশিয়ানে, ওখানে দেন যাবো, তারপর ওখানে গিয়ে দেখা। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। এই যেমন সামনে ঢুকবো, তো চলেন গাইস আমরা সামনে ঢুকতেছি। সো দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে চলে এসেছি, এটা নতুনভাবে তৈরি হচ্ছে। আর দেখতে পাচ্ছেন এখানকার ডেকোরেশন ভাই জোস, বলতে গেলে রাত্রি ভিউটা আরও জোস। এই বিকাল টাইমে চলে এসেছি আমরা, উল্টো পাশে আছি আমরা। এদিক থেকে দেখেন গাইস দিনাজপুর আমার ভালোবাসা, হৃদয়ের দিনাজপুর। এদিকে আমাদের জাতীয় পাখি দোয়েল। এই যে দেখেন জাস্ট লোকেশনটা খুব সুন্দর, মানে খুব সুন্দর হয়েছে গাইস, যেহেতু ফার্স্ট এটা তৈরি হলো নতুন গাইস। আর একটা মজার বিষয় দেখতে পাচ্ছেন গাইস, হৃদয়ের দিনাজপুর আমাদের জাস্ট ভিউটা দেখতে পাচ্ছেন এখান থেকে। আমরা এখন ডাইরেক্ট বলতে গেলে ওইদিকে যাব, ওইদিকে আমাদের আই লাভ দিনাজপুর আছে। সো এইদিকে দেখাই, বিকাল টাইমে আসি ভাই, ছবি তো ভাই এখানে উঠতেছে না তেমন। নতুন প্লেস, জায়গাটা নতুন। আই লাভ দিনাজপুর গাইস। চলে আসছি আমরা আমাদের হৃদয়ের দিনাজপুরে। চারপাশের ডেকোরেশন দেখতে পাচ্ছেন, জাস্ট বলতে গেলে খুব সুন্দর হয়েছে। আর রাতের লাইটিংটা আরও ভাই, ডেকোরেশনটা আরও খুব সুন্দর। সন্ধ্যা অবধি আমরা থাকতে পারবো কি না জানি না, আরও অন্য জায়গায় যাব আমরা। পিছনে দেখতে পাচ্ছেন জুলাই অভ্যুত্থানের ভাই একটা জাস্ট খুব সুন্দর একটা ডেকোরেশন তৈরি করেছি আমাদের জুলাই নিয়ে, খুব সুন্দর দেখাচ্ছে দেখেন এখানে। আর এই লোকেশন হচ্ছে আমাদের দিনাজপুর জিমনেশিয়াম, হচ্ছে জেলা ক্রীড়ার সংস্থার হচ্ছে একটা প্রতিষ্ঠা এটা এই ঘরের মধ্যে। এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাবো এখন অন্য জায়গায়। এই সামনে হচ্ছে মেন রোড, এখান থেকে দেখতে পাচ্ছেন পুরা ভিউ। তো এখান থেকে এখন চলে যাব, সামনে হচ্ছে রোড, মেন রোড। এখনও কাজ ক্লিয়ার হয় নাই। দিনাজপুর জিমনেশিয়াম জেলা ক্রীড়ার সংস্থা একটা প্রতিষ্ঠা এই ঘরটা। আর এখানে আশেপাশে ডেকোরেশন সুন্দর করতেছে চারপাশটা, তো এখন ক্লিয়ার হয় নাই। তো ক্লিয়ার হবে দেন তারপর এটা আরও সৌন্দর্যটা বাড়ে যাবে। তো এখান থেকে বিদায় নিচ্ছি গাইস, আপনারা আসতে পারেন অবশ্যই এই জায়গায়। আমরা অন্য জায়গায় যাবো আরও, দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত। ও ভাই সব দেখতে পাচ্ছেন, জাস্ট দেখেন সানটা কি সুন্দর দেখাচ্ছে গাইস। আর আমরা ফাইনালি চলে এসেছি আমাদের মাথা সাগরে গাইস। আমি হেলমেটটা পরে নিলাম, ওরা হেলমেট পরবে না। এই যে আমাদের ভাই ওখানে দেখতে পাচ্ছেন, আমরা চলে এসেছি আমাদের মাথা সাগর গাইস। এই যে জাস্ট ভিউটা দেখেন খুব সুন্দর। আর প্রায় বহুদিন পর আসলাম এই মাথা সাগরে, আর মাথা সাগরে এসে ভাই একদম পুরা মাথা ঘুরে গেল আমার, চারপাশে ভিউটা দেখে একদম। আর আমাদের ব্যাগ এখানে আছে, এই পোলাপান আমাদের হেলমেট আমাকে দিল, তো আমি হেলমেটটা পরে আমার ব্লগিং শুরু করে দিছি। আর এখানে এসে দেখলাম গাইস এই যে ওরা কাপড়গুলো এখানে শুকাচ্ছে, ডেকোরেশনের কাপড়গুলো যেগুলো আছে। আর জাস্ট আমরা এখন পাক দিচ্ছি পুরা পুকুর এই বাইক নিয়ে। আমাদের ড্রাইভার হচ্ছে এখান থেকে ওখানে উঠবে আমাদেরকে নিয়ে, নাকি তোমাদেরকে নিয়ে না, মানে সিঙ্গেল উঠবে, তাহলে উঠতে পারবি। আমরা যদি ঠেলে দিই তাহলে উঠতে পারবি। তো ফাইনালি গাইস আমরা আমাদের মাথা সাগরে অনেক সময় দিলাম। তো আপনারা অবশ্যই আসতে পারেন যারা যারা এখনও আসেননি। আমি তো ভাই এবার ফার্স্ট টাইম আসলাম, কখনো আসা হয় নাই। তো যার ফলে দেখতে পাচ্ছেন এই বিকাল টাইমে চলে এসেছি সুন্দর একটা মুহূর্ত কাটার জন্য। ওইদিকে ছিলাম, এদিক থেকে এদিকে আসলাম। এই যে ছোট ছোট পোলাপান এসছে, এরা যে দেখতে পাচ্ছেন এদের হাসি, এরা আমার থেকে খুব ছোট।
তো দেখতেই পাচ্ছেন তোমরা সবাই একদম সুন্দর একটা ভিউ দেখেন গাইস। আমরা এখন বর্ডার পার হচ্ছি কেমনে, এই যে আমাদের বর্ডার, আমরা বর্ডারে চলে এসেছি, পাসপোর্ট ভিসা ছাড়া আমরা চলে এসেছি আমাদের বাংলাদেশে। তার কথা এই যে আমাদের বাইক নিচে, ও মাই গড, এই যে আমাদের ড্রাইভার এখন নিচে যাবে, দেখেন কেমনে যায়। আমরা এখন নিচে যাচ্ছি, এই যে দেখেন আমরা নিচে যাচ্ছি গাইস। ও ভাই, ও ভাই ভাই আমাদের ড্রাইভার ভাই পুরা পাকা ড্রাইভার। এই যে গাইস দেখতে পাচ্ছেন আমাদের গুগল ম্যাপ আমাদেরকে কোথায় নিয়ে আসলো, একদম ডাইরেক্ট চলে আসছি আমরা রাজবাড়ি। চলে আসছি একদম রাজবাড়ি, আমাদের গুগল ম্যাপ নিয়ে এসে কোন দিন। এই যে আমরা ঢুকলাম ভিতরে গাইস। ও ভাই, এই যে আমাদের গাড়ি সহ পড়ে যাচ্ছে গাইস, দেখেন এই যে আমাদের ড্রাইভার, এই যে মুখটা দেখেন গাইস, ও হচ্ছে আমাদের পাকা ড্রাইভার। এই ভাই এই যে মুখটা হেলমেট খুলে এলো। সো আমরা এখান থেকে বেরিয়ে বলতে গেলে বাইরে যাবো না, আমরা এখন এই যে উপরে যাবো গাইস, উপরে উঠবো। এই যে আমাদের পোলাপান এখানে, ওইদিকে চড়বো। এই যে সিঁড়ি পাইছি আমরা, আমরা সিঁড়ি পেয়ে গেছি। টেন 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 গাইস, ট্রু লাভ, এই যে বিপজ্জনক ট্রু লাভ। কেমনে যাচ্ছি গাইস, ও কেমনে যাচ্ছে দেখেন, ট্রু লাভ, ট্রু লাভ গাইস। ও ভাই আমি খুব রিক্সে ভাই চলে আসলাম এদিকে, এখান থেকে চলে যাব ফাইনালি ডান গাইস। এই যে আমাদের বিপজ্জনক রাস্তা, জাস্ট এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন, ফাইনালি ডান। পরে গেলে ভাই অবস্থা তো ভাই হারুডি কিছু থাকবে না, পুরো একদম বুড়া হয়ে যাবে। ফাইনালি গাইস এখন যাবো এদিকে। ওরে ভাই এই যে আমি পার হচ্ছি ব্রিজ, ফাইনালি ডান। ওরে ভাই ধসে পড়ে গেল নাকি আবার ভাই, সব ফাইনালি সাকসেস গাইস। আমাদের পুরা ব্রিজ, আমাদের সেতু পার হয়ে এদিকে আমরা একদম ফাইনালি ডান, আমাদের চলে আসলাম। আর এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট ভিউটা দেখেন, আমাদের রাজবাড়ির ভিউটা দেখেন। সো ফাইনালি আমরা এখান থেকে নামে নিচে যাচ্ছি একদম। পুরানা ইট, একদম পুরানা, তো ইতিহাস অবশ্যই জানেন আপনারা যারা ভিডিও দেখেন। তো ফাইনালি আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব অন্য জায়গায়। আমরা প্রায় অনেকখানি আসছি, যেহেতু আমরা সকাল দিক বেরিয়ে পড়ছি, আর এখন যাব আমরা আবার অন্য জায়গায়। ওখান থেকে দেন আমরা চলে যাবো বাসায়। রাস্তা অনেকটা যাইতে হবে তাড়াতাড়ি, বাইকটা ঘোরাচ্ছে, বাইক ঘুরে নিয়ে দেন আমরা এখান থেকে বিদায় নেব। ফাইনালি আমরা চলে আসছি লিচু চত্বরে। তো দেখতে পাচ্ছেন এই যে ভাই, এই হচ্ছে আমাদের দিনাজপুর লিচু চত্বর। লিচুর চত্বর দেখতে পাচ্ছেন গাইস, বড় বড় লিচু, লিচুর জন্য বিখ্যাত আমাদের দিনাজপুর। দেখেন গাইস, এখান থেকে আমি বেরিয়ে অন্য জায়গায় যাবো আবার, আর যদি সন্ধ্যা হয়ে যাচ্ছে 4-5টা, তো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আমরা অন্য জায়গায় যাবো। সন্ধ্যাটা এখান থেকে বেরিয়ে যাবো এখন। বিশ্বাস করেন পুরো রাস্তা জ্যাম, এই সন্ধ্যার টাইমে রাস্তা পুরো রাস্তা জ্যামে পড়ে গেছি আমরা। দেখতে পাচ্ছেন পুরো রাস্তা জ্যামের মধ্যে আমরা এখন, ভাই এমন রাস্তায় ঢুকে পড়েছি, এই যে পুরো রাস্তা জ্যাম সামনে ভাই, পুরো রাস্তা জ্যাম। আমি নামে পড়ছি একদম ডাইরেক্ট, তারপর ট্রাফিক থেকে বাইরে থেকে আমাদের আরেকজন নামে পড়ছে বাইক থেকে, ভাই যে পরিমাণ ক্রেজি এখানে একদম বলার বাইরে। তারপর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, তারপর আমরা চলে আসলাম। তো বলতে গেলে আমরা এই পেজ যেমন টার্ন মারবো আমাদের বাইকটা করতেছি গাইস। তো দেখাচ্ছে ড্রাইভার খুঁজে পাই না, সামনে হচ্ছে ড্রাইভার আমাদের, আর অবশেষে আমাদের বাইক সামনে চলে আসছে। সাবস্ক্রাইব করবেন, দেখাচ্ছে নেক্সট ভিডিও যাচ্ছি। বাইকে উঠে এই পাশ দিয়ে যাইতে হবে আমাদের লোকা রাস্তা দিয়ে, পুরো রাস্তা জ্যাম পড়ে গেছে। অবশ্যই আমরা জ্যাম থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি আমরা লোকাল রাস্তা দিয়ে বাইরে চলে যাবো, একদম দিনাজপুর শহরে আছে এখন। সো দেখতে পাচ্ছেন রাস্তা একদম ভাই পুরো জ্যাম নেই, দিক আমরা লোকাল রাস্তায় ঢুকে পড়ছি। যাও খুব ভালো লাগলো।